سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باطل سے دبنے والے اے آسمان ہی ہے باطل سے دبنے والے اے آسمان ہی ہے سو بار کر چکا ہے تو انتہا ہمارا سو بار کر چکا ہے تو انتہا ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جرے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफी पाए नबी हो मोमिन जो फिदा नक्शे काफी पाए नबी हो उसीर कदम आज भी आलम का खजीना उसीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक को बिरादर शहर शाहिद आलम आशिक को बिरादर शहर शाहिद आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना अल्हम्दुलिल्लाह রাজাপুর হাদিউল উম্মা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলার জমিনের লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহু আজকের এই মাহফিলের প্রধান বক্তা যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন হাদিউল উম্মাহ কওমি মাদ্রাসার সম্মানিত পরিচালক আমাদের সকলের শ্রদ্ধাভাজন সম্মানিত ভাই হযরত মাওলানা হাফিজ কারি ইব্রাহিম আল হাদি দামাত বারাকাতুহুম আর অনেক উলামা ইকরামগণ উপস্থিত থাকিয়া মূল্যবান ওয়াজ নসিহত করিবেন দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় সহি তরিকায় কিছু কথা বলার এবং শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জায়গার ভিতরে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস এই মজলিসে আমাদেরকে আসার এবং বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এর জন্য রব্বে কাবার দরবারে সকলে তার দেওয়া জবান দিয়ে তার দেওয়া আওয়াজ দিয়ে এক আওয়াজে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে শুকরিয়া আদায় করলাম সবাই একটু জবাব দিবেন এই শুকরিয়া কি শুধু আজকের এই মজলিসে মাহফিলের মজলিসেই আদায় করার জিনিস বছরে একবার মাহফিল হয় এই মাহফিলে হুজুর বলে আমরা শুকরিয়া আদায় করি সপ্তাহে একবার মসজিদে জুমার আয়োজন হয় হুজুর বলে তাই আমরা শুকরিয়া আদায় করি কিন্তু শুকরিয়া তো শুধু সপ্তাহে একবার আদায় করার জিনিস নয় মাসে একবার বছরে একবার আদায় করার জিনিস নয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত রাজি দিয়েছেন এর ভিতরে সবথেকে ছোটতম একটি নিয়ামত হলো বৃষ্টির পানি এক ফোঁটা বৃষ্টির পানি যেই নিয়ামত এই নিয়ামতের শুকরিয়াও যদি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে পড়ে শুকরিয়া আদায় করতে থাকি বলে তারপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা পরিপূর্ণ হবে না কিন্তু আমরা আজকে শুকরিয়া আদায় করি না বিদায় আজকে আমাদের উপরে যত রকমের
আযাব এবং গজব আসতেছে। কারণ আল্লাহই তো বলেছেন বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো নিয়ামতকে বাড়ায়া দেয়, শুকরিয়া আদায় না করলে নিয়ামত তো নিয়েই যায়, আরো কঠিন গজব মুসিবতের ভিতরে বান্দাকে আল্লাহ ফেলায়া দেয়। কিন্তু আমরা কি করি? নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে বিভিন্ন নামে বিভিন্ন ধরনে আমাদের উপরে বিভিন্ন মুসিবত আসতেছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনো আপনার বাবা মা, আমার বাবা মা কোনো দিন আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছিল যে আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে পাঠাও, এমন কোনো ফরিয়াদ কেউ করেছেন? এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজাইয়া আমাকে এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, এই নিয়ামত রাজির জন্য কখনো আমরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম জন্মের আগে? তারপরে আল্লাহ এতগুলো নিয়ামত দান করেছে, কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। সময় অল্প, বড়দের মজলিস, আমার মতো ছোট মানুষ এই মজলিসে কথা বলা আসলে সাজে না। তারপরও বড়দের অনুমতি কিছু দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে দুই একটা কথা বলবো। আমি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সময়ের ভিতরে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিন যার মাধ্যমে আমি সর্বপ্রথম এবং আপনারা তার উপর আমল করতে পারেন, বলুন আমিন। তো আমি কোরআনে কারীমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পুরো দুনিয়ার যত মুমিন আছে, কোনো বেঈমানকে নয়, দুনিয়ার অন্য কাউকে নয়, শুধু মুমিন যাদের গলায় ঈমানের মালা আছে। মুমিন কাকে বলে? যারা ঈমানদার তাদেরকেই তো মুমিন বলে, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে ঘোষণা দিয়েছেন। কারণ জান্নাতে যাবে কারা? সবাই জানা থাকলে বলেন তো, জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন। কোন বেঈমান যদি পুরো আমাদের রাজাপুর অঞ্চলের ভিতরে সবথেকে বড় লোক, কোটিপতি, তার যত দম দৌলত বাড়ি গাড়ি আছে সব যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, কিন্তু তার ভিতরে ঈমান নামক দৌলতটা না থাকে, বলেন তো ওই ব্যক্তির এই কোটি কোটি টাকার কোনো বিন্দু পরিমাণ আল্লাহর আদালতে দাম আছে নাকি? আর যদি ঈমানের দৌলত কারো গলায় থাকে, ঈমানের মালা থাকে, ওই ব্যক্তিটা যদি 2 টাকা আল্লাহর রাস্তায় দান করে, এমনও হতে পারে এই দানের উসিলা করে আল্লাহ নাজাতের জরিয়া বানায়া দেবে, ঠিক না বেঠিক? এর জন্য ঈমানদারের কিন্তু বড় দাম। আল্লাহর জন্য ঈমানদারদেরকে আহ্বান করেছে। এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন বেঈমান কাফের মুশরিকদেরকে ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যত মুমিন আছে সব মুমিনদেরকে ঘোষণা দিয়ে আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মুমিন, তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বান্দাকে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনে আমরা যারা বিভিন্ন চাকরি ব্যাপারই করি, যা কিছু করি না কেন, কেউ গাড়ির ড্রাইভার করি, কেউ আবার দোকানের ব্যবসা করি, যে যা কিছু করি না কেন, ভিন্ন রকমের একটা মাথার ভিতরে আমার একটা উদ্দেশ্য আছে। আমি আজকে এই মাহফিলের আয়োজন করেছি, একটা উদ্দেশ্য আছে। কারণ এই মাহফিলের মাধ্যমে কোনো বান্দা যদি হেদায়েতের মালা পড়তে পারে, হয়তো ওই বান্দার কারণে আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দিবে। জমিনের ভিতরে বান্দা যত কাজ বান্দা করে, বান্দার যেমন একটা উদ্দেশ্য আছে। এই জমিনে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ করে যেই বান্দাদেরকে পাঠাইলো, আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে যেই কাজের জন্য পাঠাইছে, ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা জানে আমার বান্দাগুলোকে যেই উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠাইলাম, আমার বান্দারা আমি আল্লাহর উদ্দেশ্য পূরণ করবে না, গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে।
যাবে। আমার ইমানদার মুমিনগুলো শয়তানের ধোঁকায় পড়ে পড়ে গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে। এর জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে আবার সুসংবাদ জানায়া দিছে, ও দুনিয়ার মুমিন, শয়তানের ধোঁকায় পড়ে গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছো, তুমি হীনমন্যতায় ভুগতেছো, মনে হয় গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছি, জাহান্নামের আসামি হয়ে গেছি, আমি মনে হয় আল্লাহর আদালতে আর কোনো ক্ষমা পাবো না। আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জন্য কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, মুমিন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তুই বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে একবার খাঁটি তওবা কর। বান্দা যদি তুই খাঁটি তওবা করি না, তুই বান্দার 70 বছর, 60 বছর, 80 বছরের জিন্দেগির যত গুনাহ আছে, তওবাটা যদি খাঁটি তওবা করতে পারো গো, তোর জীবনের 70 বছরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তওবা করবি, সাধারণভাবে তওবা করলেই আল্লাহর আদালতে কবুল হবে না। তওবাটা করতে হবে তাওবাতান নাসুহা, যেই তওবার ভিতরে কিছু শর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি খাঁটি তওবা করতে হয়, ওই বান্দা তওবা করার সময় তার অন্তরের ভিতরে একটা ধারণা থাকবে, বান্দা যখন গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা যেই গুনাহটা করেছে, গুনার জন্য বান্দার অন্তরের ভিতরে একটা ভয় থাকতে হবে। গুনার কারণে বান্দার অন্তরে ভয় থাকতে হবে, আল্লাহ তাআলা আমাকে দেখে ফেলেছে, আমি তো বড় আসামি। অন্তরের ভিতরে যদি বান্দার ভয় থাকে, 2 নম্বরে ওই বান্দা যেই গুনাহটা করেছে, গুনাহটা যদি ছেড়ে দেয়, বান্দা সুদের খাতায় নাম লেখাইছো, সুদের থেকে ফিরিয়া তারপরে যদি বান্দা তওবা করে নাও, বান্দা তুমি ঘুষের ভিতরে লিপ্ত, বলে ঘুষের গুনাহটা ছেড়ে তারপরে তওবা করতে হবে। বান্দা জেনার গুনার ভিতরে লিপ্ত, বলে ওই জেনার গুনাহটা ত্যাগ করে তারপরে তোমার তওবা করতে হবে। 3 নম্বরে বান্দার অন্তরের ভিতরে একটা প্রতিজ্ঞা থাকতে হবে, ওয়াদা থাকতে হবে, যতদিন এই জমিনে থাকবো আর কোনদিন এই গুনার ভিতরে পা বাড়াবো না। এই 3টা নিয়ত নিয়ে যদি বান্দা তওবা করে নেয়, আল্লাহ তাআলা যে বলেছেন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, বলে এই 3টা গুণ যেই তওবার ভিতরে থাকবে, এই 3টা শর্ত যেই তওবার ভিতরে থাকবে, ওই তওবাটার নামই হলো তাওবাতান নাসুহা। যদি বান্দা তাওবাতান নাসুহা করো, আল্লাহ তাআলা জানায়া দেয়, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা হয়তো বা আল্লাহ তাআলা তোমার এই তওবার কারণে, তুমি জীবনে যত গুনাহ করেছো, তাওবাতান নাসুহার কারণে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দিয়েছে, বান্দা তাওবাতান নাসুহা যদি করতে পারো, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহর পয়গম্বর বলে, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যেই বান্দাটা গুনাহ করার পর তওবার দরজায় ফিরে আসে, যেই বান্দাটা গুনাহ করার পর বান্দার মনের ভিতরে ভয় চলে আসে, বান্দা তওবা করে নেয়, আল্লাহর পয়গম্বর বলে, আমার ওই উম্মত, যেই উম্মতটা গুনাহর পরে তওবার দরজায় ফিরে যায়, আমার ওই উম্মতটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, উম্মত কেমন যেন গুনাই করে নাই, নিষ্পাপ মাসুম বাচ্চা।
আল্লাহর পয়গম্বর আবার হাদিসের ভিতরে জানায়া দেয়, আমার উম্মতগুলো যদি তওবার দরজায় ফিরে যায়, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের প্রতি কেমন রাজি হয়ে যায়, ওই উম্মতের প্রতি আমার আল্লাহ তাআলা কেমন খুশি হয়ে যায়। ইবনে মাজার ভিতরে, মুসলিম শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মরুভূমির ভিতরে কোন এক বান্দা যদি বহুদূর সফরের উদ্দেশ্যে বের হয়, ওই বান্দার সাথে একটা উটনি থাকে, আর উটনির পিঠের ভিতরে বান্দা অনেক গাঠুরি তার প্রয়োজনীয় আসবাবপত্র বেঁধে নেয়। ওই বান্দার যত খাবার পানির প্রয়োজন, বান্দা যদি উটের পিঠে নিয়ে এইবার সফরে রওনা হয়ে যায়, ওই বান্দা বহুদূর সফর করার পর হঠাৎ করে দেখে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর সফরে চলার মতো তার শরীরে বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই। আল্লাহর পয়গম্বর বলে, ওই বান্দাটা বহুদূর যাওয়ার পর হঠাৎ করে মরুভূমির ভিতরে দেখতেছে একটা গাছের ছায়া দেখা যায়। আল্লাহর গোলাম ওই গাছের ছায়া দেখে খুশি হয়ে গেছে। এইবার ওই গাছের ছায়ার নিচে তার উটনিটাকে দাঁড় করাইয়া এইবার তার ক্লান্ত হৃদয়, ক্লান্ত শরীর নিয়ে এইবার একটু বিশ্রামের জন্য বসে গেছে। বিশ্রামে বসার পর আল্লাহর বান্দার শরীরে ক্লান্তির কারণে তার চোখে ঘুম চলে আসছে, কখন তিনিও জানেন না। হঠাৎ করে আল্লাহর গোলাম ওই গাছের নিচে ঘুমের ভিতরে চলে গেছে। এদিকে তার যে উটনি, ওই উটনিটা মালিকের ঘুমন্ত অবস্থায় হারায়া গেছে, দূরে চলে গেছে। এইবার ওই মালিক ঘুম থেকে ওঠার পর দেখে তার উটনিটা আর নাই। ওই আল্লাহর গোলাম কঠিন মরুভূমির ভিতরে তার খাবার পানির সব কিছু উটনির পিঠে। এইবার উটনিতে না দেখিয়া বান্দা পাগলের মতো হয়ে গেছে। ওই বান্দাটা এইবার মনে মনে চিন্তা করতেছে, আমি যে স্থানে আছি এখান থেকে আমার বাড়িতে গেলেও আমি আর বাঁচব না, কারণ আমার খাবার পানির কোনো ব্যবস্থা নাই, আমার বাড়িও বহুদূর। আমি যেই গন্তব্যে রওনা হয়েছি ওই গন্তব্যে যদি যাই, ওখানেও গেলে আমি আর বাঁচব না। আল্লাহর বান্দার মনের ভিতরে এইবার চিন্তা হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, না না, দুনিয়ায় আর মনে হয় আমি থাকবো না, আমার জীবনের অন্তিম সময় চলে আসছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কারণ আমার উটনিটাকে আমি আর পাইতেছি না। আল্লাহর বান্দা এই চিন্তা করে করে আবার ঘুমের ভিতরে পড়ে গেছে। ঘুমের ভিতরে পড়ার পর আবার ঘুম থেকে যখন উঠলো, ওঠার পরে আল্লাহর গোলাম দেখে তার যে হারানো উটনি, যেই উটনির কারণে বান্দা মনের ভিতরে বড় দুর্বল হয়ে পড়েছে, ওই উটনিটা দেখে তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই হারানো উটনি পাওয়ার পর ওই গোলাম যতটা খুশি হয়েছে, ওই আল্লাহর বান্দা খুশির কারণে আল্লাহ তাআলাকে খুশি আত্মহারা হয়ে বলতেছে, যেই আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। মশা গেছে, মশা গেছে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার মালিক, আমি আপনার গোলাম। কিন্তু আল্লাহর বান্দা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর বান্দা খুশিতে বলতেছে, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। যেরকম ভাবে বান্দা খুশিতে আত্মহারা হয়ে গেছে, ওই বান্দা এত পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ওই বান্দা খুশির কারণে আল্লাহ তাআলাকে উল্টো কথা বলতেছে আত্মহারা হয়ে, কারণ মনের ভিতরে অনেক আনন্দ, আমি জীবনের শেষ সময় ধরে নিয়েছি, কিন্তু আমার উটনিটাকে আবার ফিরে পেয়েছি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোলাম উটনি পাওয়ার পর যেই খুশি হয়েছে, তার থেকেও হাজার গুণ খুশি আমার আল্লাহ হয় ওই বান্দার উপরে, যেই বান্দাটা গুনাহ করার পর তওবার দরজায় ফিরে যায়। সবাই একটু জিকির করি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এইবার সুসংবাদ জানায়া দেয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে যেই উম্মতগুলো তওবার দরজায় ফিরে যায়, আল্লাহ তাআলা ওই উম্মতকে 4টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? যেই বান্দাটা তওবার দরজায় ফিরে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে 4টা পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর পয়গম্বর বলে, যেই বান্দাটা তওবা করনেওয়ালা হয়, আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা আল্লাহর খাঁটি হাবিব হয়ে যায়। হাবিব মানে হলো আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন, যার জন্য আমার আল্লাহ তাআলা বড় পাগল। আল্লাহ তাআলার বন্ধু আল্লাহ স্বয়ং নিজেই যেই পয়গম্বরের জন্য পাগল, তাকে বলা হয় হাবিব। আর যেই পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিল আল্লাহর বন্ধু, কিন্তু তিনি ছিল খলিল। কারণ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে আল্লাহর জন্য বড় পাগল ছিল। তার মানে বোঝা যায়, যেই বান্দার জন্য আল্লাহ তাআলা বড় পাগল, আল্লাহ বড় মুহাব্বত করে, ওই বান্দাটা হলো আল্লাহর হাবিব। আল্লাহর পয়গম্বর বলে, 4টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার, যেই বান্দাটা তওবা করে, ওই বান্দাটা আল্লাহর খাঁটি হাবিব হয়ে যায়। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, ওই বান্দাটা খাঁটি মাসুম বাচ্চা হয়ে যায়। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে বান্দাকে শয়তানে ধোঁকা না দিতে পারে, শয়তানের সকল প্রকার ধোঁকা থেকে আল্লাহ কুদরতি হাতে বান্দাকে হেফাজত করে নেয়। 4 নাম্বার পুরস্কার, আল্লাহর পয়গম্বর বলে, যেই বান্দাটা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে তওবা করনেওয়ালা হয়, ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার মৃত্যুর সময় চলে আসে, বান্দাটা মৃত্যু শয্যায় পড়ে যায়, বিছানায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতাকে বলে, ফেরেশতার দল, আমার বান্দাটা গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে তওবা করেছে, আমার বান্দাটাকে যাও যাও সুসংবাদ জানায়া দাও, আমার বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا إن الذين قالوا ربنا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলোর ভিতরে যেই বান্দাগুলো বলে, এই জমিনে একমাত্র আমার রব আমার আল্লাহ, জমিনের ভিতরে কত দেব দেবীর পূজা মানুষ করে, ওই বান্দাটা কোনো কারো পূজার ভিতরে লিপ্ত হয় না, বান্দাটা শিরিকের ভিতরে লিপ্ত হয় না, বান্দা একমাত্র আল্লাহ তাআলাকে রব বলে মেনে নেয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ওই বান্দার মনের ভিতরে আছে শুধু আমি আল্লাহ তাআলাকে রব বলে মানে, আর বান্দাটা গুনার জন্য তওবা করে নেয়, এবং ওই বান্দা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনেছে, এর উপরে যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত যদি বান্দা ইস্তেকামত থাকে, এইবার আল্লাহ তাআলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলে ওই বান্দার উপরে আমি আল্লাহ মালাইকা 2 জন ফেরেশতা নাজিল করে দেই, ওই বান্দাটাকে 2 জন ফেরেশতা তার মৃত্যুর সময় কানের কাছে গিয়ে সুন্দর করে সুসংবাদ জানায়া দেয়। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান, ওই ফেরেশতা বান্দার কানের কাছে গিয়ে জানায়া দেয়, ও আল্লাহর গোলাম,
দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার খাঁটি গোলাম ছিলা, আল্লাহ তাআলার খাঁটি তওবা করনেওয়ালা বান্দা ছিলা। আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ পাঠায়া দিছে, আমাদেরকে তোমার জন্য সুসংবাদ পাঠাইছে। লা তাখাফু ওয়া লা তাহজান, এ বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। তুমাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। এইবার ওই ফেরেশতা বান্দাকে সুসংবাদ জানায়া দেয়। ওয়া আবশিরু, তা বান্দাকে বলে ও গোলাম তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়ে পাঠায়া দিছে, আমরা তোমাকে সুসংবাদ জানায়া দিছি। আল্লাহ তাআলা তোমাকে যেই ওয়াদা করেছিল জান্নাতের, আল্লাহ তাআলা তোমাকে সেই জান্নাতের মেহমান বানায়া দিছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह पाक रब्बुल आलमीन আজান দিয়ে ফেলাইছে। আল্লাহ তাআলা বান্দাকে সুসংবাদ জানায়া দেয়, লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এইবার ফেরেশতা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়ার জমিনেও তোমার বন্ধু ছিলাম, দুনিয়ার জমিনেও যেমন বন্ধু ছিলাম, আখিরাতের ময়দানেও আমরা ফেরেশতারা তোমার বন্ধু হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার জন্য নিয়োজিত রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, তওবা করনেওয়ালা বান্দাকে 4টা পুরস্কার দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টা পুরস্কারের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময়ে যেই আলোচনা হয়েছে, আসলে টাইমও অল্প, দ্বিতীয় হলো যেহেতু বড়দের স্টেজ, এতটুকু সময় আমরা বরকত নেওয়ার জন্য কথা বলেছি, তো যত ভুল ত্রুটি হয়েছে ভুল আমার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।